তিনি আসন্ন নির্বাচন এটি যে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন না সেটি অলরেডি মানুষ বুঝে গিয়েছেন। আমরা আশঙ্কা করছি যে এটি একটি রক্তক্ষয়ী নির্বাচন হতে যাচ্ছে। তারা যদি ভিন্ন দৃষ্টিতে দেখে বা একটি বড় দলের প্রতি বা বড় দলের নেতার প্রতি যদি হেলে পড়ে, সেখানে তো তারা নীতি নৈতিকতা হারিয়েছে। এটা তাদের দায়। আমরা সৎপথে ছিলাম, সৎপথে আছি, সততার সাথেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা কোনোভাবেই অনৈতিক সুবিধা নেইনি। এখন যে বা যারা নিচ্ছে এটা তাদের অধঃপতন মনে করতে পারেন, এবং যারা দিচ্ছে তারাও বিশেষ সুবিধা পেয়েই দিচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে গিয়ে, আপনারা দেখছেন যে বর্তমান নির্বাচন কমিশন অলরেডি জনসমর্থন হারিয়েছে, এবং তিনি আসন্ন নির্বাচন এটি যে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন না সেটি অলরেডি মানুষ বুঝে গিয়েছেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। 17 বছরের এই গণঅভ্যুত্থানের যে তৈরি হলো পরিবেশ, এটার অন্যতম কারণ ছিল কিন্তু মানুষ তার নিজের ভোটার অধিকার প্রয়োগ করতে পারেনি। এবারে আশা করেছিল যে সকল দলের ইনক্লুসিভ একটি রাজনৈতিক দলদের নিয়ে সুন্দর সাবলীলভাবে সুষ্ঠু পরিবেশে একটি নির্বাচন তারা দিবে এবং যারা জিতবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা মুখ দেখে দেখে প্রার্থিতা বৈধ করছেন, মুখ দেখে দেখে অবৈধ ঘোষণা দিচ্ছেন। একই ব্যক্তি, নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না ভাইয়ের উদাহরণটা যদি দেই, তাহলে দেখবেন তার বগুড়ার যে আসন সেখান থেকে তাকে অবৈধ ঘোষণা করেছে, ঢাকার আসন থেকে বৈধ করেছে। তাহলে ওই আসনে বিএনপি এমন কোন নেতা আছে যার জন্য এই ধরনের একটি অপকর্ম করলো? এক্ষেত্রে তো হয় না, তারাই দ্বিচারিতা করছে। তারা যেভাবে করে সিদ্ধান্ত নিচ্ছে, কার্যক্রম করছে, অলরেডি প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এবং দেশ ও মানুষের কাছে আস্থা হারিয়েছে। এবং আমরা আশঙ্কা করছি যে এটি একটি রক্তক্ষয়ী নির্বাচন হতে যাচ্ছে, কারণ অলরেডি যে পরিমাণ হত্যা হচ্ছে, অবিচার হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড যেভাবে করে তারা তৈরি করতে পারেনি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তারা কোনোভাবেই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা তারা দিতে পারবে না। এবং তাদের যে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন, তারাও ইতিমধ্যে ব্যর্থ হয়েছেন।